আজ আমরা স্টোরি বুকে সিজন 1, যেখানে আমরা আজকে আলোচনা করছি একটি ক্রাইম স্টোরি নিয়ে। পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি মর্মান্তিক এবং আনসলভড কেস সম্পর্কে আমরা আলোচনা করছি। পশ্চিমবঙ্গের অপরাধের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত, লোমহর্ষক এবং সম্পূর্ণ অমীমাংসিত সিরিয়াল কিলিং হল স্টোনম্যান মার্ডার্স। 1989 থেকে 1990 সালের মধ্যে কলকাতার বুকে এক অদৃশ্য আততায়ী একের পর এক নিরীহ আশ্রয়হীন মানুষদের পিষে মেরে ফেলেছিল। লালবাজার কলকাতা পুলিশ সদর দপ্তর সমস্ত চেষ্টা সত্ত্বেও আজ পর্যন্ত জানা যায়নি এই স্টোনম্যান আসলে কে ছিল। এই ঘটনার সময়কাল যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পারবো যে ঘটনাটি শুরু হয়েছিল 1989 জুন মাস থেকে এবং 1990 ফেব্রুয়ারি মাস। ঘটনাটির স্থান ছিল সেন্ট্রাল কলকাতা, বিবিডি বাগ, শিয়ালদা, পার্ক স্ট্রিট। এই ঘটনায় মোট শিকার হয়েছিল আনুমানিক 12 থেকে 13 জন মানুষ। খুনের অস্ত্র শুনলে আপনারা অবাক হবেন যে 9 থেকে 11 কেজি ওজনের ভারী পাথর বা কংক্রিটের স্ল্যাব। এই ঘটনাটি এখনো পর্যন্ত অমীমাংসিত, আনসলভড। চলুন ঘটনাটিকে আমরা ধাপে ধাপে জানি। 4 জুন 1989 প্রথম রোমহর্ষক হত্যাকাণ্ড, যা গোটা কলকাতা জুড়ে এক চিন্তার বিষয়ে দাঁড়িয়েছিল। কলকাতার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র বিবিডি বাগ এর দক্ষিণ পশ্চিম কোণে এক 30 বছর বয়সী অন্তঃসত্ত্বা ফুটপাতবাসী নারীর, যার নাম ছিল আলিয়া বিবি, মৃতদেহ উদ্ধার হয়। তার মাথাটি ভারী কোনো বস্তু দিয়ে সম্পূর্ণ থেতলে দেওয়া হয়েছিল। মরদেহের পাশে পুলিশ উদ্ধার করে প্রায় 9 কেজি ওজনের একটি বিশালাকার রক্তমাখা পাথর। কোনো মোটিভ বা শত্রুতা ছাড়া এই হত্যাকাণ্ড পুলিশকে ধামাচাপা দেয়। দ্বিতীয়ত 19 জুলাই 1989 একই রাতে জোড়া খুন ও আতঙ্কের শুরু। প্রথম খুনের ঠিক 1.5 মাস পর একই রাতে সেন্ট্রাল কলকাতার দুটি আলাদা এলাকায়, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের কাছে এবং মুচিপাড়া এলাকায় আরও 2 জনের মরদেহ পাওয়া যায়। 2 জনের মাথা ভারী পাথর দিয়ে পিষে দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ বুঝতে পারে যে এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং শহরের বুকে এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। সংবাদপত্রগুলো তার নাম দেয় স্টোনম্যান। একশো দিনে 7টি খুন ও কলকাতার আতঙ্ক। মাত্র 100 দিনের মধ্যে ঘাতক একে একে 7টি রোমহর্ষক হত্যাকাণ্ড ঘটায়। পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট ও ময়দান সংলগ্ন ফুটপাতে ঘুমন্ত নিঃস্ব মানুষদের সে টার্গেট করত। মাঝরাত বা ভোরের আলো ফোটার আগে, যখন চারপাশ নিঝুম থাকত, তখন এই খুনি ভারী পাথর আনুমানিক 10 কেজির বেশি ওজনের ঘুমন্ত মানুষের মাথার উপর ফেলে চোখের পলকে উধাও হয়ে যেত। পুরো কলকাতা জুড়ে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর মানুষ একা রাস্তায় বের হতে ভয় পেত। জানুয়ারি ফেব্রুয়ারি 1990 একমাত্র ক্লু এবং শেষ হত্যাকাণ্ড। 1990 সালের জানুয়ারিতে 10ম হত্যাকাণ্ড ঘটে। 20 ফেব্রুয়ারি 11তম খুনের পর অকুস্থলে ফরেন্সিক দল একটি পায়ের ছাপ খুঁজে পায়। বিশেষজ্ঞদের পরীক্ষায় জানা যায় যে খুনি মাঝারি উচ্চতার একজন পুরুষ। তবে পুলিশ তাকে ধরার আগেই 26 ফেব্রুয়ারি শিয়ালদার সাবওয়ে কাছে এক কম বয়সী ছেলেকে শেষবারের মতো একইভাবে পাথর দিয়ে পিষে হত্যা করা হয়। এটি ছিল স্টোনম্যানের শেষ শিকার। মার্চ 1990 ও পরবর্তী সময় হঠাৎ উধাও ও চিরন্তন রহস্য। 26 ফেব্রুয়ারির পর কলকাতা স্টোনম্যানের আর কোনো হামলা হয়নি। পুলিশ শত শত সন্দেহজনককে জিজ্ঞাসাবাদ করলেও কোনো স্পষ্ট প্রমাণ বা আঙুলের ছাপ মেলেনি। ঘাতক কোনো প্রমাণ না রেখেই হঠাৎ করে যেভাবে এসেছিল সেভাবেও উধাও হয়ে যায়। অনেকেই মনে করেন উনি হয়তো মারা গেছেন।
অন্য কোনো অপরাধে জেলে গেছে অথবা শহর ছেড়ে চলে গেছে। এখন মূল প্রশ্ন হচ্ছে, এই ঘটনাটি বা এই মামলাটি আজও কেন সমাধান করা যায়নি? কেন কোনোভাবে হত্যাকারীকে ধরা হয়নি? এর প্রথম পয়েন্ট যদি আমরা দেখি, তো কোনো চাক্ষুষ সাক্ষী বা আঙুলের ছাপ না থাকা। ঘাতক অত্যন্ত সুপরিকল্পিতভাবে নিঝুম রাতে আক্রমণ করত এবং পাথরের গায়ে এমনভাবে আঘাত করত যাতে কোনো ব্যবহারযোগ্য হাতের ছাপ অবশিষ্ট না থাকে। দ্বিতীয় কারণটি আমরা যদি দেখি, নির্দিষ্ট মোটিভের অভাব। সাধারণত অপরাধের পেছনে টাকা, সম্পত্তি বা শত্রুতা থাকে, কিন্তু এখানে শিকাররা ছিলেন সম্পূর্ণ নিঃস্ব, সমাজ বিচ্ছিন্ন ফুটপাতবাসী, যাদের সাথে কারো ব্যক্তিগত শত্রুতা থাকার কথা নয়। আজ প্রায় 4 দশক পেরিয়ে গেলেও লালবাজারের নথিতে স্টোনম্যান একটি অন্ধকার রহস্য হয়েই রয়ে গেছে, যার আসল পরিচয় হয়তো কোনোদিনই জানা যাবে না।